এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে, রহমতে, আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে অনেকগুলো পয়েন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট কভার করব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমেই যে প্রশ্নটা কালকে থেকে একাধিকবার শুনছি, সেটা হচ্ছে ও কানেক্টেড আমাদের এক্সিকিউটিভ ফ্রি যে ব্যবহার করার আমরা 2 মাস পেয়েছিলাম, প্রথমে 1 মাস, পরে আর 1 মাস, 2 মাস পেয়েছিলাম, সেটাকে আবার এক্সটেন্ডেড করা হয়েছে কিনা আপনাদেরকে জানিয়ে রাখি। 24শে নভেম্বরের পপ আপ, 24শে নভেম্বরে প্রথম পপ আপ আসে কোম্পানির এন্ড থেকে। সেখানে বলা হয় 24শে নভেম্বরের আগে যারা ও কানেক্টে প্রদান করেছি, আমরা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছি, পে করেছি, তারা কিন্তু 1 মাস আরও ফ্রি ব্যবহার করতে পারবে। 24শে নভেম্বরের আগে যারা পে করেছেন, এবার কেউ তো সেপ্টেম্বরে পে করেছেন, কেউ অক্টোবরে পে করেছেন, আপনি যেদিন থেকে পে করেছেন সেদিন থেকে আপনি পে করেছেন 3 মাস ব্যবহার করার জন্য। তারপরে যেই 3 মাসটা কমপ্লিট হয়ে গেলে আপনি আরও 1 মাস ব্যবহার করতে পারবেন। কেউ সেপ্টেম্বরে পে করেছেন, তার 3 মাস কভার হয়ে গেছে, 1 তারিখে পে করেছেন সেপ্টেম্বরের, তার 3 মাস যেদিন কভার হবে তারপরের থেকে এক মাস ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা আবার জানুয়ারি মাসের 1 তারিখে কোম্পানির থেকে ইনস্ট্রাকশন পেয়েছি। জানুয়ারি মাসের 1 তারিখে যে ইনস্ট্রাকশন এসেছিল যে আমরা যারা নভেম্বরের 24 তারিখের আগে ও কানেক্টের সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছিলাম, যারা 1 মাস এক্সিকিউটিভ বোনাস ফ্রি পেয়েছিলাম 24শে নভেম্বরের আপডেট অনুযায়ী, তারা আরও 1 মাস পেয়েছি। অর্থাৎ 24শে নভেম্বরের আগে যারা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছিলেন 3 মাসের ও কানেক্টের জন্য, তারা টোটাল 5 মাস ও কানেক্ট ব্যবহার করতে পারবেন। 2 মাস এক্সিকিউটিভ বোনাস আর 3 মাস হচ্ছে আপনি পে করেছিলেন, যে ডেট থেকে পে করেছিলেন সেই ডেট থেকে 5 মাস। এবার এই ব্যাপারটাকে নিশ্চিত হওয়ার জন্য আপনি কি করবেন, আপনি ওইএসে ঢুকবেন, ওইএসে ঢুকে মাই সাবস্ক্রিপশন প্রেস করবেন। মাই সাবস্ক্রিপশন প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনি কত তারিখে পে করেছিলেন। শুধু তারিখ নয়, সেখানে সময়ও আছে যে আপনি কোন সময় পে করেছিলেন। আপনি যদি 17 সেপ্টেম্বর পে করেন এবং যেখানে আপনার শো হবে যে আপনি 12টা 57 মিনিটে পে করেছেন, আপনি যেই সময় পে করেছেন সেখানে কিন্তু ডেট এবং সময় মেনশন, 3 মাসের জন্য আপনি পে করেছিলেন। আপনার সেই 3 মাস যেদিন শেষ হবে, আপনাদের উদাহরণস্বরূপ একটু বলে দিই, কেউ সেপ্টেম্বরের 17 তারিখে পে করেছিল, তার 3 মাসের শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, 12টা 57 মিনিটে শেষ হয়ে গেল। এই 16 তারিখের পরে 12টা 57 মিনিটের পরে 1 মাস, আরও 1 মাস, যেটা 24-এর পপ আপ অনুযায়ী আমরা পেয়েছিলাম 24শে নভেম্বরের, সে এক্সটেন্ডেড সেই ডেটটা আপনার আসবে। তারপরে আসবে আরও 1 মাস আসবে। অর্থাৎ সেখানে আপনি খুব সুন্দরভাবে আপনি মাই সাবস্ক্রিপশনে গিয়ে দেখতে পাবেন যে আপনার ডেট এবং টাইমের ক্যালকুলেশন সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। 24শে নভেম্বরের আগে যারা ও কানেক্টেড সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছিলেন 3 মাসের জন্য, তারা টোটাল 5 মাস ও কানেক্ট ব্যবহার করতে পারবেন। এই সমস্ত ব্যাপারটা আপনাকে জানার জন্য কারোর মুখাপেক্ষ হতে হবে না। কোম্পানি থেকে রেজিস্টার মেইল আইডিতে মেইল আসছে কি আসছে না সেটারও দেখার দরকার নেই। আপনি দেখে নেবেন মাই সাবস্ক্রিপশনে গিয়ে ইন ডিটেলস ওখানে দেওয়া আছে, টাইম, ডেট, এক্সপায়ার্ড হবে কবে, কোনটা অ্যাক্টিভ আছে, সমস্ত কিছু সেখান থেকে আপনি জানতে পারবেন। অনেকেই ইদানিংকালে রেজিস্টার মেইল আইডিতে মেইল পাচ্ছেন, কারণ আপনি যেদিন থেকে পে করেছেন সেদিন থেকে আপনি 5 মাস আপনি 5 মাস ব্যবহার করতে পারবেন। তো এই জন্য হয়তো কিছু কিছু মেইল এখনও ঢুকতে পারে, সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবে আবারও এক্সিকিউটিভ বোনাসে সময় বাড়ানো হয়েছে এই মিথ্যে প্রচার করার আগে অবশ্যই করে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে চেক করে নিন। এবং যারা 24শে নভেম্বরের পরে পে করেছেন ও কানেক্টের জন্য, 24শে নভেম্বরের পরে যারা আমাদের এক্সিকিউটিভ ডিসকাউন্ট প্রাইস অর্থাৎ $93 মূল্যে যারা পে করেছেন, তারা যেদিন থেকে পে করেছেন সেদিন থেকে কিন্তু তারা 3 মাসই এখানে দেখতে পাবেন। তাদের কিন্তু কোনো 1 মাস বা এক্সট্রা কোনো টাইম যুক্ত হয়নি।
তো এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে কোনো ধরনের আমাদের এক্সিকিউটিভ বোনাসের ও কানেক্টের ফ্রি ব্যবহার করার ডেট এক্সটেন্ডেড হয়নি। এরপর হচ্ছে 31শে জানুয়ারি আমাদের এক্সিকিউটিভ বোনাসের এক্সটেন্ডেড যে আমরা প্রাইসটা পেয়েছিলাম $93 আমাদের ওখানে 3 মাসের জন্য 10,000 ক্যাপাসিটি পারচেস করার, সেটার কিন্তু এখনও অবধি লাস্ট ঘোষণা অনুযায়ী শেষ দিন, সেটা আমরা কিন্তু কোম্পানিজ থেকে জেনেছি। এরপর অনেকের প্রশ্ন হচ্ছে যারা রিফান্ড মেইল আসছে তারা কি করবেন। যাদের রেজিস্টার্ড মেইল আইডিতে অল্টারনেটিভ মেইল আইডিতে রিফান্ড মেইল কোম্পানি থেকে সাপোর্ট থেকে আসছে তারা অবশ্যই করে আপনি ওইএস এর চ্যাটবোর্ড থেকে অবশ্যই করে সেই মেইলের আপনারা প্রতি উত্তর পড়বেন, পড়ে যেই ইনফরমেশনগুলো আপনাকে চাওয়া হয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতে অবশ্যই করে আপনি কোম্পানিতে মেইল করবেন। অবশ্যই করে ওইএস এর চ্যাটবোর্ড থেকে অবশ্যই মেইল করাটা, আমাদের ওখান থেকে সাপোর্টে মেইল করাটা বাঞ্ছনীয়। লাস্ট কর্পোরেট আমাদের আপডেট, কর্পোরেট তো আপডেট না, লাস্ট আমাদের যে টিম চ্যাম্পিয়ন আপডেট ছিল, স্পেশাল ওয়েবিনার আপডেট, সেখানে এই বিষয়বস্তুটা এসছে। তো অবশ্যই করে আপনারা চেষ্টা করুন ওইএসে গিয়ে ওখান থেকে সাপোর্টে কমিউনিকেট করার এবং ওখান থেকে মেইলটা পাঠানোর জন্য। অবশ্যই আপনারা মেইল পাঠাবেন, অবশ্যই কোম্পানিজ থেকে আপনাকে যে ধরনের ইনফরমেশন চাওয়া হয়েছে, আর যদি সেটা কেউ না পারেন, একান্তই না পারেন, তাহলে অবশ্যই করে আপনি আপনার ফাউন্ডারে ঢুকে সাপোর্টে রেজার টিকিট করে আপনি সেখান থেকেও মেইল পাঠাতে পারবেন। অবশ্যই এটার কিন্তু আপনারা মেইল করবেন এবং যেই অ্যান্সারগুলো আসছে সেই অ্যান্সার অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই সাপোর্টকে কমিউনিকেট করতে থাকবেন। অনেকে মেইল করেছিলেন যে আমি তো রিফান্ড চাইনি, তাহলে আমি এখন কি করব, তখন কিন্তু সাপোর্ট মেইল করেছে যে আপনি রিফান্ড চাননি, কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু চার্জব্যাক বা রিফান্ড কিন্তু এখানে ক্লেম করা হয়েছে। তার জন্য আপনি অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং তারা যে চার্জব্যাক বা রিফান্ড ক্লেম করেছে সেটাকে রিমুভ করুন বা ক্যান্সেল করুন। এবার অনেকেরই কি হচ্ছেন যে আপনারা অন্য কাউকে দিয়ে পেমেন্ট করেছেন, তো এবং যাকে দিয়ে পেমেন্ট করেছেন সাপোর্ট থেকে এই মেইলটা পড়ে তার কাছে আপনি ফোন করে জানতে চেয়েছেন, অনেকে কিন্তু বলছেন যে না আমি তো ব্যাংকে কোনো ক্লেম করিনি। তো যেই বিষয়টাই দাঁড়াচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু ফার্দার আবারও সাপোর্টকে লিখে পাঠান, যে পরিস্থিতি আপনি আছেন সেইভাবে, যে এই ইনফরমেশন অনুযায়ী এই তথ্য এসছে এবং সেই অনুযায়ী আবারও কিন্তু সাপোর্টকে আপনারা লিখে পাঠান এবং তার যে অ্যান্সার সাপোর্ট দিচ্ছে সে অনুযায়ী কিন্তু এটাকে আপনারা কন্টিনিউ করুন। এরপর কিন্তু অনেকে জানি সাপোর্ট থেকে কল আসছে, এটা আমরা নিশ্চিত হয়ে গেছে আমাদের দুশমিন্দর স্যারের স্পেশাল ওয়েবিনার থেকে যে সাপোর্ট থেকেই কল করা হচ্ছে। তো যাদের সাপোর্ট থেকে কল আসছে অবশ্যই যে ধরনের কোশ্চেন সেখান থেকে করা হচ্ছে সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনারা দিন। যদি ইনস্ট্যান্ট সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনাদের কাছে না থাকে অবশ্যই করে আপনারা ওনাদের কাছ থেকে সময় চেয়ে নিন, যে এই অ্যান্সারগুলো আপনি কালেক্ট করে অবশ্যই জানাবেন। দরকার হলে তাদের থেকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আমরা যদি যেই কোশ্চেনের অ্যান্সারগুলো তারা চাইছে এই মুহূর্তে না থাকে পরবর্তীতে আমরা কিভাবে দেব, কোম্পানির থেকে কোনো ফোন কলে আমরা ফোন করব কিনা বা মেইলে আমরা প্রতি উত্তরটা দেব কিনা, সমস্ত কিছু কিন্তু আপনি জেনে নেবেন। এরপরে আমাদের অনেকে প্রশ্ন করছেন যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, উনি নাকি ট্রাফিক দেখতে পাচ্ছে, এগুলো সমস্ত মিথ্যে কথা। কোনো ধরনের ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয়নি। ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হলে আমরা অবশ্যই জানতে পারবো। আজকেই আমরা অলরেডি 360 ডিগ্রির ওয়েবিনারের লিঙ্ক ব্যাক অফিসে পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টারে মিস্টার অ্যাশের ছবি। আমরা প্রতিবারই 360 ডিগ্রির ওয়েবিনারে মিস্টার অ্যাশকে ইনভাইট করা হয়। আজকে যেহেতু ছবি দেখতে পাচ্ছি তো এটা ইন্ডিকেট করছে যে মিস্টার অ্যাশ এখানে উপস্থিত থাকছেন। তো যদিও এই ছবি দেখে এটা অনুমান করা যাচ্ছে, কিন্তু 360 ডিগ্রির ওয়েবিনার ইন্ডিয়ান টাইম 12:30, বাংলাদেশ টাইম 1টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। তো আমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকব। অবশ্যই আজকে যদি মিস্টার অ্যাশ থাকেন তাহলে আমরা অনেক কিছুই সেখান থেকে জানতে পারবো। পে আউটের ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, অনেকে বিভিন্ন গ্রুপে লিখে বেড়াচ্ছেন যে পে আউট নিয়ে নাকি 4 দিনের মধ্যে সেগুলোকে ক্লিয়ার করা
হবে। দেখুন এই ব্যাপারে কোম্পানি থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশান আসেনি। লাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা জানতে পেরেছিলাম যে জানুয়ারিতে আমাদের হিউজ পে আউট ক্লিয়ার করা হবে। পরবর্তীতে এই ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশান আমাদের কাছে নেই। লাস্ট ইনফরমেশন এটাই ছিল। তো কোনো ধরনের পে আউট যদি ক্লিয়ার শুরু হয় বা আমাদের শুরু হয়েছে আমরা অবশ্যই জানতে পারবো। আর সমস্ত কিছুর জন্য আপনারা OES এর চোখে চোখ রাখুন সেখান থেকে, এবং ও ফাউন্ডার ব্যাক অফিস চেক করুন সেখান থেকে কিন্তু আপনারা প্রতি মুহূর্তে সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো আজকের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে আমরা 360 ডিগ্রির ওয়েবিনারের লিঙ্ক অলরেডি আমাদের ও ফাউন্ডার ব্যাক অফিসে আপডেটে কলামে দেওয়া হয়ে গেছে। পোস্টারে আমরা মিস্টার অ্যাশের ছবি দেখতে পাচ্ছি। এক্সপেক্টেড আমাদের মহান নেতা আজকে সেখানে উপস্থিত থাকবেন, এক্সপেক্টেড। তো সুতরাং আমরা সবাই তার জন্য রেডি হয়ে যাই। আর কোনো ধরনের ভুল ইনফরমেশান কোনোভাবে আপনি গ্রুপে গ্রুপে প্রচার করার আগে সবাইকে রিকোয়েস্ট করব ক্রস চেক করুন। কারণ আমরা জানি মোহাম্মদ কামাল স্যার খুব স্ট্রিক্টলি এর উপরে কিন্তু দেখছেন। কোনো ধরনের ভুল ইনফরমেশান কিন্তু তিনি আর কোনোভাবে বদার করবেন না। আমরা সরাসরি কিন্তু কোম্পানি থেকে আমাদেরকে বহিষ্কার বা টার্মিনেট করা হবে। সুতরাং যে কোনো কেউ ইনফরমেশান যে কোনো গ্রুপে দেওয়ার আগে একবার সেটার ক্রস চেকিং করে নিন। ভালো থাকুন, OES এর চোখে চোখ রাখুন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।